রাষ্ট্র এমন কোনো দানবীয় শক্তি কাউকে দিতে পারে না যাকে প্রশ্ন করা যাবে না, যাকে সমালোচনা করা যাবে না। এমনকি ভারতের নরেন্দ্র মোদীকে নিয়ে যে কার্টুন এখনো প্রকাশ হচ্ছে, যে সমালোচনা করা যায়, তার 100 ভাগের 1 ভাগ বাংলাদেশের রাষ্ট্রপতি বা তার প্রধানমন্ত্রীকে নিয়ে আপনি কথা বলবার কোনো সুযোগ নেই। হয়তো কিছুটা বলবেন, কোনো গণমাধ্যমে ব্যাপারে একটা শব্দ পর্যন্ত উচ্চারণ করবে না। আমি কি সত্য কথা বলছি? এটাই হচ্ছে দেশের বাস্তবতা। সুতরাং আমি যদি যাকে শাসনের দায়িত্ব দিয়েছি তাকে প্রশ্ন করার, তার কাছে জবাবদিহিতা চাওয়া, তাকে কাঠগড়ায় দাঁড় করানো, সংসদের ভেতরে বাইরে, নাগরিক হিসেবে আমার যতগুলো প্ল্যাটফর্ম আছে সব জায়গায় আমার রাষ্ট্র পরিচালকদেরকে প্রশ্ন করা, যে কোনো ন্যূনতম সাধারণ গণতান্ত্রিক রাষ্ট্র সরকারের একটা সাধারণ বৈশিষ্ট্যের জায়গাটা। সুতরাং বাংলাদেশে এই চর্চাটা করা যাচ্ছে না। সালাম ভাই এগুলো নিয়ে প্রশ্ন তুলেছেন, কথা বলেছেন, এইসব বিষয়গুলোকে আমরা সামনে নিয়ে আসবার একটা চেষ্টা, একটা উদ্যোগ আমাদের ভেতরে আছে। এটা গণতান্ত্রিক রাষ্ট্র, কিন্তু খুব দুর্ভাগ্যজনক, আমরা তো একবার বিজয়ী হয়েছিলাম 1971 সালে, এবং জনগণের সে বিজয়কে গত 53-54 বছরে কীভাবে সরকার, শাসক শ্রেণী তাকে একটা পরাজয়ের কালিমায় তারা তাকে লিপ্ত করেছে, সে ইতিহাস আমরা সবাই জানি। এখানে জাসদের জেএসডি সম্পাদক উল্লেখ করলেন, পাকিস্তানি সংবিধান কাঠামো, সংবিধান তৈরি করবার জন্য যারা নির্বাচিত হয়েছিলেন পরবর্তীতে তারাই একটা মুক্তিযুদ্ধের পরে যেটা জাতিরাষ্ট্র গড়ে উঠল, তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল নতুন বাংলাদেশের সংবিধান করার জন্য। সংকটটা তো সেখান থেকে শুরু। তারপরে ডালপালা বিস্তৃত হয়ে এই চারা এখন এটা মহির হয়ে এটা এখন পর্যবেসিত হয়েছে। এবং আওয়ামী লীগ গণতন্ত্রের পরিবর্তে এখন তারা একটা স্বৈরতন্ত্র, ফ্যাসিবাদী শাসন এখন তারা দেশকে এখন তারা উপহার দিয়েছে। এবং পাকিস্তানি জমানার মতন কার্যত এক দেশে কার্য দুই সমাজে দুই ধরনের অর্থনীতি, এক ধরনের এটাকে তারা চালু করেছে। মুক্তিযুদ্ধের চেতনা এখন একটা যাতনায় পর্যবেসিত হয়েছে। বাস্তবে আওয়ামী লীগের সাথে মুক্তিযুদ্ধের চেতনার এখন কোনো দূরবর্তী সম্পর্ক তারা অবশিষ্ট রাখেনি। যে গণতন্ত্রের জন্যে বাংলাদেশের মানুষ লড়াই করেছে, 70-এর নির্বাচনের ফলাফল পাকিস্তানিরা মেনে নেয়নি বলে মুক্তিযুদ্ধ এগিয়ে এসেছিল, ত্বরান্বিত হয়েছিল। জাতিরাষ্ট্র গঠন করে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে মানুষের ভোটাধিকারের মর্যাদা আমাদেরকে দিতে হয়েছে। আওয়ামী লীগ আজকে তার বিরুদ্ধে পুরোপুরি অবস্থান নিয়েছে। মানুষের ভোটাধিকারের বিরুদ্ধে, গণতান্ত্রিক অধিকারের বিরুদ্ধে, অবাধ বিশ্বাসযোগ্য নির্বাচনের বিরুদ্ধে আওয়ামী লীগ পুরোপুরি আজকে অবস্থান গ্রহণ করেছে।